আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ভূপ্রকৃতি, জলবায়ু ও পরিবেশ থেকে আসা 32টি এমসিকিউ নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি? 88 ডিগ্রি 1 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান 88 ডিগ্রি 1 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ। বিলোনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত? ফেনী। বিলোনিয়া সীমান্ত ফেনী জেলার অন্তর্গত। বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি? লালপুর। বাংলাদেশের উষ্ণতম স্থান নাটোরের লালপুর। বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি? শ্যামনগর। বাংলাদেশের বৃহত্তম উপজেলা সাতক্ষীরার শ্যামনগর। বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত? রাঙামাটি। বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত? রাঙামাটি। দহগ্রাম ছিটমহলটি কোন জেলার অন্তর্গত? লালমনিরহাট। দহগ্রাম ছিটমহলটি লালমনিরহাট জেলার অন্তর্গত। বাংলাদেশের ভিতরে ভারতের কয়টি ছিটমহল ছিল? 111টি। বাংলাদেশের ভিতরে ভারতের ছিটমহল ছিল 111টি। বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নাই? ঢাকা ও বরিশাল। বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নাই? ঢাকা ও বরিশাল। নাসিরাবাদের বর্তমান নাম কি? ময়মনসিংহ। নাসিরাবাদের বর্তমান নাম ময়মনসিংহ। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোন জেলায় অবস্থিত? বান্দরবান। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বান্দরবান জেলায় অবস্থিত। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ কোন একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গেছে? কর্কট ক্রান্তি রেখা। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের উপর দিয়ে গেছে। কোন বিভাগে জেলার সংখ্যা সর্বোচ্চ? ঢাকা। কোন বিভাগে জেলার সংখ্যা সর্বোচ্চ? ঢাকা। তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত? কুমিল্লা। তিতাস উপজেলা কুমিল্লা জেলায় অবস্থিত। বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে? 2টি। বাংলাদেশের সাথে সীমান্ত রয়েছে 2টি দেশের। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত? 203 সেন্টিমিটার। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত 203 সেন্টিমিটার। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত? 12 নটিক্যাল মাইল। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা 12 নটিক্যাল মাইল। বাংলাদেশের কোন অঞ্চলে বরেন্দ্রভূমি আছে? রাজশাহী। বাংলাদেশের রাজশাহী অঞ্চলে বরেন্দ্রভূমি আছে। সাগরকন্যা কোন জেলার ভৌগোলিক নাম? পটুয়াখালী। সাগরকন্যা পটুয়াখালী জেলার ভৌগোলিক নাম। বাংলাদেশের সাথে মিয়ানমার সীমানায় নদীর নাম কি? নাফ নদী। বাংলাদেশের সাথে মিয়ানমার সীমানায় নদীর নাম নাফ নদী। বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা কোনটি? তেঁতুলিয়া। বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়া। বাংলাদেশের মোট আয়তনের কত ভাগ বনভূমি আছে? 17 ভাগ। বাংলাদেশের মোট আয়তনের 17 ভাগ বনভূমি আছে। ঢাকা বিভাগে কয়টি জেলা আছে? 13টি। ঢাকা বিভাগে 13টি জেলা আছে। বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থান কোনটি? বাংলাবান্ধা। বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থান
বাংলা বান্ধা। স্পারসো কোন মন্ত্রণালয়ের অধীন? প্রতিরক্ষা মন্ত্রণালয়। স্পারসো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। শীতকালে বাংলাদেশের কোনটি সবচেয়ে শীতলতম জেলা? দিনাজপুর। শীতকালে বাংলাদেশের কোনটি সবচেয়ে শীতলতম জেলা? দিনাজপুর। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত? ৫,১৩৮ কিলোমিটার। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য ৫,১৩৮ কিলোমিটার। বাংলাদেশের কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? সিলেটের লালখানে। বাংলাদেশের কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? সিলেটের লালখানে। বাংলাদেশের উপর দিয়ে মৌসুমী বায়ু প্রবাহিত হয় কোন কোন মাসে? মার্চ থেকে মে। বাংলাদেশের উপর দিয়ে মৌসুমী বায়ু প্রবাহিত হয় কোন কোন মাসে? মার্চ থেকে মে। কুমিল্লার পূর্ব নাম কি? ত্রিপুরা। কুমিল্লার পূর্ব নাম ত্রিপুরা। বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি? ময়মনসিংহ। বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ ময়মনসিংহ। বাংলাদেশের কোন জেলার সাথে ভারত এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে? রাঙামাটি। বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মিয়ানমারের সীমানা রয়েছে? রাঙামাটি। দেশে বর্তমানে মোট উপজেলার সংখ্যা কয়টি? ৪৯৫টি। দেশে বর্তমানে মোট উপজেলার সংখ্যা ৪৯৫টি। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।